প্রিয় রায়পুরাবাসী, আসসালামু আলাইকুম। আজকে 1 ফেব্রুয়ারি। নির্বাচনের প্রচারের আর বাকি আছে 9 দিন। আজকে বাদ দিলে আর 9 দিন আছে। 10 ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণা বন্ধ হবে। তাই আজকে কিছু নতুন টপিক নিয়ে কথা বলবো। প্রিয় রায়পুরাবাসী, আমরা যারা দল করি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য যে দল আছে, সবাই আমরা এক একজনে এক এক দল করি। আমরা যারা দল করি, দলের সাপোর্টে করা প্রয়োজন এবং দলের বাইরে ইলেকশন না করার প্রয়োজন। যার যার দলকে সমর্থন দিয়েই নির্বাচন করা জরুরি। এরই মধ্যে রায়পুরাতে আমাদের যারা যারা দল করি, বিভিন্ন দলের থেকে বিভিন্ন ক্যান্ডিডেট হয়েছেন, একাধিক ক্যান্ডিডেটও হয়েছেন। তার মধ্যে জামাত ইসলাম থেকে ক্যান্ডিডেট একাধিক হয়েছে, বিএনপি থেকে ক্যান্ডিডেট একাধিক হয়েছে, অন্য অন্য দল যার যার দল থেকে একক ক্যান্ডিডেট। তো আজকে আমার কাছে যে নিউজটা আছে সেটা আমি আমাদের দলের যারা নির্ধারণ করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো। আপনারা অতি সতর্কতার সাথে পাবলিকের সাথে এবং ভোটারদের সাথে কথা বলবেন। তাই আমি এবার আমাদের রায়পুরার নির্বাচনটা হবে চতুর্থমুখী, নট ত্রিমুখী, চতুর্থমুখী। তার মধ্যে আমাদের বিশেষ করে আমরা যারা বিএনপি করি, বিএনপির ভোটারদের মধ্যে দুইটিভাবে বিভক্ত হবে। তার আলামত আমি কিছু আপনাদেরকে দিব। আপনারা জানেন, স্বৈরাচার শেখ হাসিনা যখন ছিল তখন কিন্তু বিএনপির অনেক নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন, রায়পুরার দিনের বেলা বিএনপি, রাতের বেলা আওয়ামী লীগ করছে। এবং কিছু কিছু বিএনপির মির্জাফর যারা আছে তারা প্রকাশ্যে আওয়ামী লীগ করছে, আবার এখন তারা খাঁটি বিএনপি দাবি করছে। এটা জনগণ বুঝতেছে। আবার কিছু কিছু বিএনপির নেতা আছে আওয়ামী লীগদেরকে হাত করছে। আমার কথাগুলো যদিও আমি সত্য প্রকাশ করছি, অনেকের কাছে আমার কথাগুলো ভালো না লাগারই কথা, কারণ আমি সত্য বলি। আমি একজনের পিছনে বললে আমি সেটা বলি না, আমি যা বলবো সামনে বলি। এখন আসেন বর্তমান পরিস্থিতির মধ্যে ডুয়েল গেম চলছে রায়পুরাতে, ডুয়েল গেম, দুমুখী সাপের মতো। দিনের বেলা ধানের শীষ, রাতের বেলা ফুটবল। দিনের বেলা ধানের শীষের প্রচারে তারা ব্যস্ত, সন্ধ্যার পরে আবার ফুটবলেরকে নিয়ে প্রচারে ব্যস্ত। তাই আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে দলের থেকে নির্দেশ আসছে ধানকে ভোট দিতে হবে, এটা কিন্তু ভোটাররা কখনো মেনে নিতে পারছে না। বা কিছু কিছু নেতৃবৃন্দ আছে যারা নিজের স্বার্থের জন্য দিনের বেলা বিএনপি, রাতের বেলা ফুটবল। আমরা যারা বিএনপি করি তারা দুটিভাবে বিভক্ত হয়েছে রায়পুরাতে। এটা আপনারা মানেন আর কি না মানেন, প্র্যাকটিক্যাল এটাই। এবং রায়পুরাতে হাত পাকা এককভাবে নির্বাচন করতেছে, তার কোনো শরিক দল নাই, তার কোনো কিছু নাই। সে চরের একটা মেজরিটি ভোটারের সমর্থন নিয়ে সে নির্বাচন করতেছে এবং সেটা পাবে। রায়পুরাতে আসবে ত্রিমুখী নির্বাচন। পনির সাহেব আছেন, জামাত ইসলাম থেকে বহিষ্কার,
উনি স্বতন্ত্র, ওনার একটা ব্যক্তিগত ইমেজ আছে, ওনার ব্যক্তিগত কিছু ভোট আছে, সেই ভোটগুলি পাবে, কিন্তু জামাত ইসলামের ভোট সে পাবে না। এখানে জামাত ইসলাম থেকে 10 দল থেকে রিক্সা পাইছে নমিনেশন, এখন সেই রিক্সা জামাত ইসলামের যত ভোট আছে রিক্সার কাছে যাবে। তারপরে বিএনপি থেকে আশরাফ সাহেব আর বিএনপির বহিষ্কৃত নেতা জামাল আহমেদ চৌধুরী ফুটবল নিয়ে নির্বাচন করছে। এবার ফুটবল এবং ধানের শীষ, তার মধ্যে ডিভাইডেড হবে ভোট। জামাত ইসলামের ভোট বিএনপিতে আসবে না, বিএনপির ভোট জামাত ইসলামে যাবে না। বিএনপির ভোট দুইটাভাবে বিভক্ত হবে, জামাত ইসলাম জামাল চৌধুরী আর আশরাফ সাহেব দুইভাবে বিভক্ত হবে। বাকি আমরা যারা সাধারণ জনগণ আছি তারা কিন্তু এবার হিসাব করে ভোট দিবে। সাধারণ জনগণের মধ্যে কিছু আলোচনা শুনতেছি, চায়ের দোকানে এখানে সেখানে বসে যারা মিটিং করছেন, তারা কিছু কিছু জনগণ আছে যারা আমরা বিএনপি করি, বিএনপিরও কিছু মতামত আছে, যারা সিদ্ধান্ত নিয়েছে এবার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে না। এবং আওয়ামী লীগটা তো বাদই দেন, আওয়ামী লীগ তো নির্বাচনে তারা আসছে না বা আসবে না, আওয়ামী লীগরা তারা সিদ্ধান্ত নিয়েছে অলরেডি, তারা ভোট দিবে না। যেহেতু ভোট দিবে না একটা অংশ সিদ্ধান্ত নিছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা এই সিদ্ধান্তটা নিছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এই দেশটা আমাদের সকলের। রায়পুরা উপজেলাটা আমাদের সকলের। আপনারা ওই সিদ্ধান্ত থেকে বিরত থাকা আপনারা আগামী 12ই ফেব্রুয়ারিতে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার সঠিক ভোট সঠিক প্রার্থীকে প্রয়োগ করবেন। কারণ আপনি যদি ভোট না দেন, আপনার একটা ভোটের অনেক মূল্য আছে। আপনি যদি ভোট না দেন তাহলে পরবর্তীতে আমাদেরই ক্ষতিগ্রস্ত হবে। তাই আপনার একটা ভোটে একটা যোগ্য প্রার্থীকে আপনি যদি ভোট দেন, তাহলে আপনার এই যোগ্য প্রার্থীটাকে যদি আপনি সংসদে পাঠান, তাহলে আপনার জন্য কথা বলবে, আপনার দেশের জন্য কথা বলবে, আপনার এলাকার জন্য কথা বলবে, আপনার উন্নয়নের জন্য কথা বলবে, আপনার ফ্যামিলির জন্য কথা বলবে। তাই আপনি ওই সিদ্ধান্ত থেকে বিরত থেকে আপনি আপনার পছন্দের যে প্রার্থী হোক, যাই হোক, 10 জন প্রার্থী আছে, তার মধ্যে আপনার পছন্দের যাকে যোগ্য মনে করবেন তাকে আপনি 12 তারিখ সকালে গিয়ে ভোটটা প্রয়োগ করবেন। এটা আমাদের রায়পুরার জনগণের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবার কাছে আমার রিকোয়েস্ট।